বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। অথৈ লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি অথৈ চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো, আজকে সকালবেলা আমি ভাত করেছিলাম, ঝুড়ো ভাত, আর এইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। চাটা সবাই মিলে একসাথে খেটে নিয়ে বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা চলে এসেছিলাম খেতে। তো আজকে শুক্রবার, তো শুক্রবার দিন তো আমাদের সেরকম তাড়া থাকে না, ওর যেমন ছুটি থাকে, এই জন্য অতটা তাড়া ছিল না। ওইদিকে শ্বশুরমশাই চিংড়ি মাছ এনেছিল, আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম, আর মা চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসলো। তারপর চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসার পর আমি খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, দুপুরের ভাতটা, আর এদিকে চিংড়ি মাছগুলো একটু ভাজা করে নিচ্ছিলাম। তার মধ্যে গাজর, লঙ্কা, আম এগুলো ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম। আমটা একটু চাটনি করব, আর গাজর বিনস তো মনার খাবারের সাথে যাবে। আর ওইদিকে আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা ভিজিয়ে রাখলে তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, যেন চালটা সবসময় যতদূর পারি বেশিক্ষণ ভিজিয়ে রাখার চেষ্টা করি। বেশিক্ষণ মানে 1-1.5 ঘন্টা, এর বেশি কিন্তু নয়। যাই হোক, তারপরে আমটা আমি ছুলে নেবো, গাজরটাও একটু ছুলে নেবো, তার আগে চালটা দিয়ে নিই। আর এদিকে কচু শাকটাও দিয়ে দিয়েছি। তো কচু শাকটা হতে হতে এদিকে আমি চালটা দিয়ে নেব। আর এদিকে বাবানের গাজর আর বিনসটা কেটে নিয়েছি, আর আমার কচু শাকও প্রায় হওয়ার মুখে, একটু নাড়িয়ে দিয়েছি, প্রায় হওয়ার মুখে, এবার নামিয়ে দেবো। আর এদিকে আমি ডাল আর সয়াবিনটা একটু ভিজিয়ে রেখেছি। ডালটা আমি ওকে সবসময় ধুয়ে দেওয়ারই চেষ্টা করি, ডালের ভিতরে একটা পাউডার বা একটা কেমিক্যাল মেশায়, আমি যেটা শুনেছি। তো যার কারণে ডালটা আমি সবসময় ধুয়েই ওকে দিই। আর এদিকে আমার ভাতও প্রায় কমপ্লিট, ভাতটাও নামানোর মুখে। কচু শাক তো হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। যাই হোক, তারপরে কচু শাকটা নামিয়ে নিয়েছিলাম, বাবানের ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম। এবার ভাতটা নামিয়ে নেব। তার মধ্যে আমটাও কেটে নিয়েছি, আর এদিকে কড়াইটা একটু ধোয়ার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ভাতটা আগে নামিয়ে নিয়ে চলে যাব সোজা বাবানের খাবার করতে। তো তার মধ্যে বাবান উঠে গেছিলো, অনেকটা সময় পার হয়ে গেছে। ওর সাথে খেলে টেলে আমি ওর খাবার টাবার সব গুছিয়ে নিয়ে ওকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম, ওর বাবা যেহেতু আজকে বাড়ি ছিল, আমার ওকে নিয়ে আর কোনো টেনশন ছিল না। আজকে ওর বাবাই ওকে সারাদিন নিয়ে, ওর বাবা বাড়ি থাকলে আমার আর একটু টেনশনটা যেন একটু হালকা থাকে, আমি যেন একটু ফ্রি থাকি। তো যেহেতু বাবানের পিছনে আমার অতটা করতে হয় না, ওর বাবাই থাকলে যখন, ওর বাবাই সবসময় নিয়ে ওকে থাকে। হ্যাঁ, স্নান টান করেছে তারপরে আমি ওকে নিই। তো তার ফাঁকে আমি ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। আর শুক্রবার দিন মানেই আমাদের সব কাজে একটু ডিলে হবেই, কারণ ও যেদিন বাড়ি থাকবে সেদিন আমাদের সব কিছুতে ডিলে হবে, খাওয়া দাওয়া বলো, কাজের দিক থেকে বলো, সব দিক থেকে। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু বাজারটা সকালবেলায় হয়ে গেছিলো। সকালবেলায় শ্বশুরমশাই গেছিলো একটু রক্ত পরীক্ষা করতে। শ্বশুরমশাই একটু সুগার হয়েছে, সেই জন্য রক্ত পরীক্ষাটা করবে, আর সেই জন্য সকাল সকাল বাজার থেকে চলে এসেছিলো চিংড়ি মাছটা নিয়ে, ওই জন্য কাজের এত তাড়া ছিল না। যেহেতু এক দুভাগের প্রায় রান্না বাড়িতে হয়েছিল। আর হ্যাঁ, আজকে একটু মাংস নিয়ে যাবে বলেছিল, তো সেইভাবে মাংসটা রান্না হচ্ছিলো, মাংস নিয়ে চলেও এসেছিলো। আমি মাংসটা ধুয়ে বেছে পেঁয়াজ রসুন ছাড়িয়ে আবার চাটনি করে সব কিছু গুছিয়ে রেখে এখানে এসেছিলাম ঘরটা মুছতে। এদিকের কাজগুলো না সারলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে, ওই জন্য আগে চলে আসলাম ঘরটা মুছতে। ঘরটা মুছে নিয়ে এই জানলার ওপর টুপরগুলো সব সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম, নাইলে এই যে ধুলো, তো বাবান জানলা ধরে ধরে দাঁড়ায়, ও সারা হাতটাতে ধুলো লেগে যায়। তারপর চেয়ার টেয়ার টুলগুলোও সরিয়ে নিয়েছিলাম। নতুন একটা টুল বানিয়ে এনেছে, এই পাশের টুলটা ভেঙে গেছিলো, এই টুলটা ওই ঘরে রাখতে হবে। নতুন টুলটা যেহেতু চলে এসেছে, এটার আর কেউ গুরুত্ব দিচ্ছে না। তো যাই হোক, তারপরে এই টুলটা আমি নিয়ে নেবো ওই ঘরে। আর তারপরে আমি বারান্দাটা তো মোছা হয়ে গেছে, এই পাশের ঘরটাও মোছা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে শাশুড়ি মায়ের ঘরটা। তো ওই ঘরটা মুছে নিয়ে আবার যাবো ওইদিকে। জামা কাপড় দিয়ে আছে, এই দুদিন দেখছি একটু রোদ বেরোচ্ছে, জামা কাপড়গুলো সব তাড়াতাড়ি করে উল্টে সবগুলো জামা কাপড় শুকিয়ে নিয়েছিলাম, নাহলে জামা কাপড়গুলো ভিজে থাকলে না ঘরতে যেন একটা গুমটোপানা গন্ধ বেরোয়। আরও অনেক কাচার আছে, যেগুলো কালকে কাচবো, আজকে এইগুলোই কিছু কিছু কেচে দিয়েছিলাম, তো সেইগুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম।
তারপরে সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছিলাম। আর ভিডিও করার সময় পাইনি, ফোনে চার্জ ছিল না, আবার এদিকে কারেন্টও ছিল না। যাই হোক, তারপরে 2টোর দিকে প্রায় কারেন্ট দিয়েছে। আর এদিকে শাশুড়ি মা পুজো দিচ্ছিল। আর এর মধ্যে দেখো আমার বাবান চলে এসেছে। বাবান এসে পর আগে চন্দন কাঠটা করছে, কিন্তু চন্দন কাঠটা তো পাচ্ছে না, ওর জন্য শাশুড়ি মা চন্দন কাঠটা লুকিয়ে রেখেছে। জানো, চন্দন কাঠটা লুকিয়ে রাখলে না, চন্দন কাঠটা নিজে কোথায় কোথায় রাখে কে জানে। তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এইদিকে এই মাংসটা আমি সব গুছিয়ে রাখবো বলে রান্না করে চলে এসেছিলাম। আর এখন আমার শ্বশুর আর শাশুড়ি মা খাচ্ছিল। আর এইদিকে কচু শাকটা আমি ফ্রিজে নিয়ে যাব, আর মাংসটা রাখবো মিটকেসে। তো চলো মাংসটাকে মিটকেসে রেখে নিই। আর এইদিকে বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে। এবার এখন বাজে ঘড়ির কাটায় 3:10। জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে বাবানকে খাওয়াবো। তো চলো খাইয়ে দাইতে ঘুমিয়ে নিই। আবার দেখো বিকালবেলা তো দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বাবান বাড়িতে নেই, গেছে ওই পিসির বাড়িতে। তো চলে আসবে এক্ষণে। আর এইদিকে শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছিলো, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। মা বলছে এই অবস্থায় আমার ভিডিও করছেন, যে তাই কী হয়েছে, তুমি তো পুজোই দিচ্ছ তাই না। তো যাই হোক, তারপরে বাবান চলে এসেছিলো। আর ওরা দেখো খেলা করছে। ওর বাবার ল্যাপটপের সব জিনিসগুলো নিয়ে ও যেন ল্যাপটপ চালাচ্ছে। আমি বলছিলাম আমাকে একটু শিখিয়ে দিবি, বলছে না। মানে ও তো আর মুখে না বলতে পারে না, মাথাটা নাড়িয়ে না করছিলো। আর আমি এদিকে ফ্রিজে এখান থেকে দুধ নিতে এসেছিলাম, যেহেতু দুধটা আবার ফ্রিজে রাখা ধরেছি, নাহলে আবার দুধটা নষ্ট হয়ে যাবে। আগের দিন দুধটা নষ্ট হয়ে গেছিলো, তো দুধ নিয়ে চলে গেছিলাম। চা এদিকে বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার মুখে, এবার দুধটা দিয়ে দেবো। তো চাটা দেখি একটু শুকিয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুধটা দিয়ে দিলাম। আর দেরি করলাম না, যেহেতু ঘরে একটু কথা বলছিলাম, ওই জন্য দুধটা একটু শুকিয়ে গেছে। থালার পর আবার একটু দুধ পড়ে গেছিলো, সেই দুধটুকু আমি আবার দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, কালকে ডাল হবে কুমড়ো শাক দিয়ে। ভিজিয়ে রাখলে না সিদ্ধ হতে সময় লাগে না, প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলাতে। তো তারপরে আমার চা হয়ে গেছিলো। তো চাটা হয়ে চাটা খেয়ে আমরা একটু বেশ সময় কাটিয়ে এইদিকে চলে এসেছিলাম রান্না করে আবার রাত্রে ভাত করতে। তখন ঘড়ির কাটাই বাজে প্রায় 8টা, সাড়ে 8টা। তো এদিকে আমি ভাতটা হয়ে গেছে, এই দুপুরের ভাতটা দিয়ে দেবো। এদিকে কচু শাক আর এই যে মাংস, ওইদিকে জল টলগুলো ভরে নিয়েছি। বাবানের খাবারটাও প্রায় ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা না হলে না ওকে গরম খাবারটা দেওয়া যায় না। আর মিক্সিতে একবার করে নেওয়ার পরে গরম করলে না ভাতটা অনেক জমাটে পানা হয়ে যায়, এই জন্য আগেটাই ঠান্ডা করে নিই, পরে তারপরে সব কিছু করি। আর এই দেখো 3টে কাঁঠাল এখনও আছে। আর এইদিকে তো আমার ভাতটা সব প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ততক্ষণ ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনোটা ব্লগে। টাটা।